আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের সিনারিও তো আগের মতোই আছে। তো ডাউন সুইংটাই কন্টিনিউ করতেছে। তো গতকালের আলোচনায় বলেছিলাম যদিও সবুজ পাওয়া গেছে, কিন্তু এটা আসলে আমি লাল হিসেবেই দেখতে চেয়েছিলাম। তার রিফ্লেকশন কিন্তু পাওয়া গেছে। একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দরকার আসলে, যেটাকে আমি বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। প্রপার একটা বাউন্স ব্যাক পেলে পার্টিকুলার স্টক গুলোর মধ্যে সেই রিফ্লেকশনটা থাকলে একটা সুন্দর বাই সিনারিও আমাদের সামনে আসতে পারে। এখন এই বাই সিনারিওটা কবে আসবে কিংবা এই বাউন্স ব্যাকটা কবে আসবে, এটা আসলে মার্কেট ডিসিশন নিয়ে দিবে। সবসময় যে বলি, আগে মার্কেটটাকে ডিসিশন নিতে দেন, তারপরে আপনি ওই ডিসিশনটাকে ফলো করেন। মার্কেটে যদি কোনো বাই সিনারিও না থাকে, ইন্ডেক্সের মধ্যে যদি কোনো বাউন্স ব্যাক কিংবা বাই সিনারিও না থাকে, ঝাঁপিয়ে পড়ে বাই ট্রাই করার কোনো কিছু নাই। আগে ইন্ডেক্স ডিসিশন নিক, দেন আপনি ওইটাকে জাস্ট ফলো করেন। রিসেন্ট কিছু ট্রেন্ড লাইন যদি আমরা একটু দেখতে চাই যে কোন জায়গা থেকে বাউন্স ব্যাক করার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। ১ম এ যদি আমরা এরকম একটা ট্রেন্ড লাইন দেখি, রিসেন্ট টাইমস এ প্রিভিয়াস যে সুইং এর বটম গুলা ছিল, সেগুলাকে যদি আমরা যোগ করে একটু এক্সটেন্ড করে দেই, তাহলে এখন যে লেভেলটাতে আছে সেই লেভেলটাতেই কিন্তু পৌঁছায়। যেহেতু এখান থেকে এখনো পর্যন্ত সাকসেসফুলি কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে নাই। সো এই ট্রেন্ড লাইনটা রেসপেক্ট করবে বলে মনে হচ্ছে না। কিন্তু আশা যে ফুরিয়ে গেছে এরকমও না। আপকামিং ডেজ ভাইটাল হবে। এর বাইরে যদি আমরা এই রিসেন্ট ৩ টা সুইং এর ট্রেন্ড লাইন বটম গুলো যোগ করে ট্রেন্ড লাইনটাকে বাড়িয়ে দিয়ে এক্সটেন্ড করে দেই। তো সেই লেভেলে আসতে কিন্তু এখন আরো আরেকটু সময় বাকি আছে। সো তাহলে এইটা যদি রেসপেক্ট করতে হয় তাহলে কিন্তু আরো নিচে কারেকশন এ আসতে হবে। এর বাইরে আমরা প্রিভিয়াস অনেক দিনের আগের যদি একটা রেজিস্ট্যান্স এর জায়গা ড্র করতে চাই এই লাইনের মাধ্যমে, সেটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু খুব কাছাকাছি। এটা খুব কাছাকাছি পর্যায়ে চলে আসছে। তো বাউন্স ব্যাক করার একটা ইনটেনশন এর মধ্যে কিন্তু আছে। এখন কবে বাউন্স ব্যাক করে এটাই দেখার বিষয়। তো আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা মনে হয় যে RSI টা কেবল তো একটু লোয়ার এসআই গেছে। তো আরেকটু নিচে আসতে হবে। সো আরেকটু নিচে এসে একটা বাউন্স ব্যাক পেলে ওই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি। সো যদি এরকমই হয়, RSI কে আরো নিচে আসতে হয়, ক্যান্ডেলকে আরো নিচে আসতে হয়। তাহলে রিসেন্ট টাইমস আমরা যে এই ট্রেন্ড লাইনটা পেয়েছি, এইটার রেসপেক্ট করার আমার কাছে মনে হয় একটা সম্ভাবনা আছে। মানে আমি এইভাবে মার্কেটটাকে দেখি। লেটস সি যে আপকামিং ডেইস মার্কেটটা আসলে কেমন বিহেভ করে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলতে চাই শুরুতেই যে ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো। আমার কাছে ভালোই লাগতেছে। আসলে ক্যান্ডেলসটা একটা সময় আরো ভালো ছিল। সো ঐরকম আরেকটু প্রাইসটা ধরে রাখতে পারলে পারফেক্ট হতো। সো লাস্টে তাও কিন্তু রিকভারি করেছে। প্রাইসটা আরো নেমে গিয়েছিল। আমি সবসময় যেটা বলি যে স্টক প্রাইস কিন্তু সুইং এ চলে। সো তারই রিফ্লেকশন কিন্তু ছোট হলেও পাওয়া যাচ্ছে। প্রপার একটা আপসুইং হয়েছে। আবার একটু কারেকশন এ এসে আবার একটা বাউন্স ব্যাক দিয়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশন। সো ভলিউম গুলার অ্যাক্টিভিটি আছে। এট লিস্ট এই যে ড্রাই লেভেল যেটা ছিল সেই লেভেলের মতো না, নতুন করে ভলিউম গেইন করতে পেরেছে। আর মুভিং এভারেজ এর একটা সাপোর্ট এর কথা বলি। সবসময় স্টক প্রাইস কিন্তু মুভিং এভারেজ 20-50 এর কাছে আসে না। সো ইন দিস কেস ও কিন্তু মুভিং এভারেজ 9 থেকে একটা সাপোর্ট এর জায়গা ক্রিয়েট করতে পেরেছে। তো এটা প্রপার সাপোর্ট হয়েছে কিনা এর জন্য আমাদের আসলে নেক্সট ডে তে ওয়েট করতে হবে যে প্রপার একটা আপসুইং হয় কিনা। কিন্তু সো ফার আমার কাছে ভালোই লাগতেছে। ডেইলি আলোচনায় তো আসলে সবগুলো স্টক নিয়ে বলি না। ফর এক্সাম্পল ACFL এর কথা বলি। ও কিন্তু প্রপার ডাউন ট্রেন্ড একটা ফ্লোর মধ্যে আছে। সো ওকে নিয়ে বলা না বলা কিন্তু সেইম। সো এরকমই বলতে চাই যে স্টকগুলো প্রপার এরকম ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে। তো ওদের নিয়ে প্রতিদিন বলার মতো কিছু নাই। কথা একটাই, যেদিন একটা প্রপার বাউন্স ব্যাক রিফ্লেক্টেড হবে,
ইন্ডেক্সের রিফ্লেকশন যেদিন থাকবে ওইদিন ট্রেড প্ল্যান করা যাবে। একমে পেস্টিসাইড নিয়ে যেটা বলতে চাই, ও কিন্তু ছোট পরিসরে একটা ট্রিপল বটম এর জায়গায় দাঁড়িয়ে আছে। মানে এর আগেও প্রাইসটা যেখান থেকে ছোট হলেও একটা পজিটিভিটি দেখিয়েছে এরকম একটা জায়গার সামনে বা এরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। সো এই ক্যান্ডেলটা একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। লেটস সি যে আপকামিং ডেইজ এখান থেকে ছোট হলেও একটা আপসুইং হয় কিনা। আফতাবটো এই স্টকটা নিয়ে একটু বলতে চাচ্ছি। সবসময় যেটা বলি যে স্টক প্রাইসে কনসেনট্রেট না করে স্টকটা চার্ট ওয়াইজ কি সিচুয়েশন এর মধ্যে আছে এইটাতে কনসেনট্রেশন, এইটাতে ফোকাসটা দিতে পারলে আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা ভালো হয়। ইন দিস কেস দেখেন যে আফতাব অটোর সিনারিওটা আসলে কি? এর কিছুদিন আগে প্রপার একটা আপসুইং হয়ে গেছে। সো একটা স্টকের আপসুইং হয়ই কিন্তু ডাউন সুইং এ আসার জন্য। আর ট্রেন্ড এর কথা যেটা আমরা বলি যে প্রপার একটা আপসুইং, ডাউন সুইং করে মানে একটা আপসুইং হবে, একটা ডাউন সুইং হবে, একটা আপসুইং হবে, ডাউন সুইং হবে। এইরকম ট্রেন্ডের মধ্যে কিন্তু আফতাব অটো এই স্টকটা নাই। যদি আমাকে বলেন আমি বলব আনইউজুয়ালি প্রপার ওর একটা আপসুইং হয়েছে। একটা আপসুইং এ বিশাল একটা আপসুইং হয়েছে। তো ভালো কথা। সো তারপরে কি হয়েছে? তারপরে এই যে প্রপার সেল সিনারি হয়ে কারেকশন এ আসছে। কারেকশন এ এসে কিন্তু আবার বাউন্স করে উপরের দিকে যাওয়ার ইনটেনশন ছিল। কিন্তু ওর সুইং এর যে এই পিকটা কিন্তু এই পিকের চেয়ে হয়েছে নিচে। সো ও কিন্তু তখনই একবার প্রুভ করেছে যে ও কিন্তু ট্রেন্ড এর মধ্যে নাই। এবং ও যে এই জায়গাতে এটা ক্লিয়ার করে দিয়েছে যে ও কিন্তু সামনে হয়তো খুব একটা ভালো করতে পারবে না। কারণ ও প্রিভিয়াস এই টপটাকে ক্রস করে যেতে পারেনি। ও যদি এইখান থেকে খুব উপরে ক্রস করে যেতে পারত, তাহলে বলতাম যে ও ট্রেন্ডি একটা স্টকের মধ্যে আছে। তারপরে কি হয়েছে? তারপর কিন্তু এই যে প্রপার একটা ডাউন ট্রেন্ডি সিনারিওর মধ্যে ঢুকে গেছে। সো আমরা এটাও জানি যে ডাউন ট্রেন্ড এ যখন আসবে তার মধ্যেও বাউন্স ব্যাক থাকবে, তার মধ্যেও আপসুইং থাকবে। তো ডাউন ট্রেন্ড এর অনেক বাউন্স ব্যাক ফ্রুটফুল হবে না। যেমন এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই। আবার এইখানে বাউন্স ব্যাকটা হইছে, তার ছোট আপসুইং হইছে, রিফ্লেকশনটা ছোট হয়েছে, আবার কারেকশন এ আসছে। এগুলো তো আমরা জানি যে ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে আপসুইং গুলো হবে ছোট, ছোট। এখানে তো তাই হচ্ছে। এই যে একটা বাউন্স ব্যাক দিয়েছিল, এটারও যে খুব ভালো রিফ্লেকশন হয়েছে এরকম না, আবার নিচে চলে আসছে। ভেরি রিসেন্ট যদি আমরা আফতাব অটোকে দেখতে চাই, মানে এই যে এই অংশটুকুর কথা বলতে চাচ্ছি, এনসার্কেল করে দিয়ে অনেক দাগ-টাগ দেয়া আছে। এই অংশটুকুর কথা বলতে চাচ্ছি। দেখেন ও কিন্তু একটা ট্রায়াঙ্গেল এর মধ্যে ঢুকে আছে। যে ও কিন্তু এই যে উপরের টপের জায়গাগুলাও ক্রস করে যেতে পারতেছে না। আবার এই বটমের জায়গাগুলাও সাকসেসফুলি ব্রেক করে নিচে চলে আসতেছে এরকম কিন্তু না। ও কিন্তু এই যে এইটুকের মধ্যেই ঘোরাফেরা করতেছে। এই যে উপরে যাচ্ছে, আবার কারেকশন এ নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে। সো এইটার মধ্যেই ঘোরাফেরা করতেছে। সো আপনি যদি বলেন ও রিসেন্ট টাইমস একটা প্রপার সাইড ট্রেন্ড মেইনটেইন করতেছে। সো আফতাব অটোর মধ্যে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা কখন হবে? ও যখন সাকসেসফুলি এই জায়গাগুলাকে ব্রেক করে যেতে পারবে, আমার কাছে মনে হয় এটা সাকসেসফুল একটা ট্রেড প্ল্যান করার জায়গা। এরপরেও আরো কথা আছে। এটা ব্রেক করলেও হবে না। এটা যদি ব্রেক করে একটু নিচে এসে আবার একটা রিটেস্ট সিনারিও জেনারেট করতে পারে এইখানে। সো এইটা হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সিনারিও। আজকে আফতাব অটো ভালো করেছে। গতকালও দেখেন ট্রেন্ড লাইনের নিচের জায়গা থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ঠিকই ছিল। সো আজকের ভালো করার রিফ্লেকশন কিন্তু গতকালের এই ক্যান্ডেলটার জন্য। আমরা আজকে যে ভালো করেছে, খুব ভালো যে করেছে তাও তো বলব না। দেখেন বড় একটা উইক এসছে। মানে উপরে যেতে চাইলেই সেলারও অ্যাক্টিভ হয়ে যায়। সেলারও অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে নিচে নামিয়ে ফেলে। প্রাইসটাকে সাস্টেইন করতে দেয় না। তার মধ্যে আনইউজুয়াল ভলিউম এর অ্যাক্টিভিটি আছে। তো আমরা তো জানি যে আনইউজুয়াল ভলিউম থাকলে অনেক সময় পরের দিন প্রাইসটা সাস্টেইন করে না। তো সবকিছু মিলিয়ে আফতাব অটো যে খুব একটা ভালো অবস্থাতে আছে এরকম কিন্তু না। ও যদি এইটা ব্রেক করে একটা রিটেস্ট সিনারিও করতে পারে তখন কিন্তু আমরা বুঝবো যে এই যে ডাউন ট্রেন্ডি ফ্লো, এই ফ্লো থেকে কিন্তু ও বের হতে পেরেছে। এবং সেইটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আমি এইভাবে মার্কেটটা দেখি ইনফেক্ট। এ পর্যায়ে ৪ টা স্টককে নিয়ে একসাথে বলতে চাচ্ছি। কারণ আমার কাছে মনে হয় এই কয়েকটা স্টক যখন এই আপসুইং টা হয়েছে, আফতাব অটোর কথা বলেন, আনলিমা ইয়ার্ন এর কথা বলেন, ফুয়াং সিরামিক এর কথা বলেন, আর মন্নু ফেব্রিক্স এর কথা বলেন। মোটামুটি সমসাময়িক সময়েই প্রপার এই আপসুইং টা হয়েছে। হয়ে কিন্তু এই ৪ টা স্টকের সিনারিও এখন যে খুব একটা ভালো এরকম না। ৪ টাই কিন্তু এই ডাউন ট্রেন্ড এর মধ্যে আছে। তার মধ্যে আফতাব ওটা একটা সাইড প্লে করতেছে। ওয়াং সিরামিকও প্রপার সাইড প্লে করতেছে। আনলিমা ইয়ার্নও কিন্তু সাইড প্লে বলেন, ডাউন ট্রেন্ড এর মধ্যে বলেন, মুন্নো ফ্যাব্রিক্সও কিন্তু ডাউন ট্রেন্ড এ ফ্লো তে আছে। এর মধ্যে আনলিমা ইয়ার্ন আর মুন্নো ফ্যাব্রিক্স দেখেন প্রপার ডাউন ট্রেন্ড এর ডাউন সুইং এর মধ্যে আছে। আর আফতাব ওটো আর ফুয়াং সিরামিক সামহাউ টিকে আছে।
কিন্তু ওর ফ্লো কিন্তু যে খুব একটা ভালো এরকম না। সো এটাই বোঝাতে চাচ্ছি যে একটা আপসুইংই হয় কিন্তু ডাউন সুইং এ আসার জন্য। এখন এই ৪ টা স্টকের ফ্লোই কিন্তু নিচের দিকে। উপর দিকের ফ্লো কিন্তু এরকম না। সো আফতাব অটো আর ফোয়াং সিরামিককে উপরের জায়গাগুলাকে ব্রেক করে মানে ট্রেন্ড লাইনের উপরের জায়গাগুলোকে ব্রেক করে রিচেস্ট সিনারিও ক্রিয়েট করে ওদের আবার নতুন করে সক্ষমতাটা প্রমাণ দিতে হবে যে না আমরা ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটা ইনটেনশন এর মধ্যে আছি। সো তখন এই ৪ টা স্টকই ভালো বাই সিনারিও হতে পারে। কিন্তু এট দি প্রেজেন্ট সিচুয়েশন ৪ টার সিনারিও ভালো না। এখন যেহেতু ডাউন ট্রেন্ড এ চলতেছে আনলিবা ইয়ার্ন মুন্নো ফেব্রিক্স এর কথা বলি। ডাউন ট্রেন্ড এ কি উপরে যাবে না? ডেফিনিটলি উপরে যাবে। আপসুইং হবে। কিন্তু আপসুইং গুলো হবে ছোট, ছোট। প্রপার একটা বাউন্স ব্যাক লাগবে। বাউন্স ব্যাক দিয়ে ছোট আপসুইং এর জন্য আমাদেরকে দেখতে হবে। ফর এক্সাম্পল দেখেন এইখানে একটা ছোট আপসুইং হয়েছে মুন্নো ফেব্রিক্স এর। এইখানে একটা ছোট আপসুইং হয়েছে। আনলিমার ক্ষেত্রেও যদি বলেন এই যে ছোট একটা আপসুইং হয়েছে। এই যে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই। সো এইভাবে আমার কাছে মনে হয় ভাবার সুযোগ আছে। AIL তো গতকালেই তো বলতেছিলাম এই ক্যান্ডেল কিংবা সিনারিও গুলা যে খুব একটা ভালো এরকম না। তার একটা রিফ্লেকশন পাওয়া গেছে। যদিও প্রাইসটা খুব বাউন্স করেছে। ইন্ডিভিজুয়াল বললে এই ক্যান্ডেলটা খুবই ভালো। কিন্তু এই ক্যান্ডেলটাকে ভালো বলতে চাচ্ছি না। কারণ এই ক্যান্ডেলটা এসছে প্রপার একটা আপসুইং এর পরে। আপসুইং এর পরে এই টাইপের ক্যান্ডেল যত ভালোই হোক সেটা ভালো না আমার দৃষ্টিতে। ওর এখন প্রপার একটা কারেকশন এক্সপেক্টেড। এট লিস্ট এই সুইংটার জন্য একটা কারেকশন এক্সপেক্টেড। AOL নিয়েও বলতে চাই একদম ছবির মতো কারেকশন হচ্ছে। তো কারেকশন গুলাকে খুবই সুন্দর অবজারভেশন এর ভেতরেও রাখেন। প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে কিন্তু ছোট একটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে। এশিয়াটিক যেটা বলতে চাই ভলিউম কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সো এটা খুবই পজিটিভ সাইন। ক্যান্ডেল ওয়াইজ বললে ও কিন্তু প্রিভিয়াস ওর যে টপ সুইং এর টপ এটাকে কিন্তু সাকসেসফুলি ব্রেক করতে না পারলেও ব্রেক কিন্তু ঠিকই করতে পেরেছে। সো এই টপের উপরে গিয়েই কিন্তু গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে। যদিও গ্রিন ক্যান্ডেলটা যে খুব একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসেছে এরকম না। উপরে কিন্তু উইক আছে। সো এর মধ্যেও কিন্তু সেলার যে বায়ার এর অ্যাক্টিভিটিও কিন্তু আছে। সো বিভিন্নভাবে আসলে দেখা উচিত যে পজিটিভ বিষয় কতগুলা, নেগেটিভ বিষয় কতগুলা। কারণ ভলিউমটা অ্যাক্টিভ আছে খুবই পজিটিভ বিষয়। প্রিভিয়াস এর রেজিস্ট্যান্স এর জায়গাটা ব্রেক করতে পেরেছে, এটা পজিটিভ বিষয়। তো খুব যে সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে এরকম কিন্তু না। এটাও একটা নেগেটিভ বিষয়। উপরে ক্যান্ডেলের উইক এসছে, এটাও একটা নেগেটিভ বিষয়। সো লেটস সি যে আপকামিং ডেইজ এশিয়াতে কেমন বিহেভ করে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলতে চাই। প্রপার ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। দেখেন প্রপার নিচে এসে ছোট্ট একটা আপসুইং হয়েছে। আবার প্রপার নিচে আসছে। সিনারিও ভালো না। বিডি থাই এই স্টকটার কথা বলতে চাই। সিনারিও কিন্তু মোটেও ভালো না। যে এই সব দিন থেকে বলা শুরু করেছি। রিসেন্ট টাইমস এর কথা যদি বলেন আরকি। যে মুভিং এভারেজ থেকে কিন্তু স্টক প্রাইস রেজিস্ট্যান্স পায়। তারই প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে। ইনডেক্সটাও ভালো না। ২ টা যোগ হয়েছে ম্যাগনিটিউড। সো এইটাও রিসেন্ট টাইম ট্রেন্ড লাইন এর একটা জায়গা। একটা সাপোর্ট এর জায়গা হতে পারে যদি এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে। লেটস সি। যখন এই ৪ টা স্টকে আপ ট্রেন্ড এ ছিল মানে বিডি, থাই, সেন্ট্রাল ফার্মা, ওএল, কেপিপিএল। সো তখন কিন্তু অনেকের হয়তো মনে আছে যে ৪ টা স্টকে একসাথেই বলতাম। সো আমার কাছে মনে হয় ৪ টা স্টক এখনো আবার একই ফ্লো তেই কন্টিনিউ করতেছে। এইজন্য একই ফ্রেমে নিয়ে আসার চেষ্টা করেছি। সেন্ট্রাল ফার্মা, ওএল, কেপিপিএল সাধারণত বিডি থাইয়ের কথা বললাম। আসলে সিনারিও ঘুরে ফিরে একই। মানে সেন্ট্রাল ফার্মা যখন এই জায়গাটা ব্রেক করে ফেলেছে তখনই কিন্তু অ্যালার্মিং সিনারিও হয়ে গেছে। সো তারপরে ওই ডাউন সুইং টাই কন্টিনিউ আছে আরকি। কেপিপিএল তো প্রপার মানে ছবির মতো কারেকশন হচ্ছে। ওএল এর মধ্যেও যে এর ব্যতিক্রম কোনো রিফ্লেকশন এরকম না। সো স্টক প্রাইসের মেইন ড্রিভেন ফোর্স হচ্ছে ট্রেন্ড। যখন ও ডাউন ট্রেন্ডে থাকে সো ও নিচে যেতেই থাকে। অল্প, অল্প করে আপসুইং হয় আবার নিচে যেতেই থাকে। সো এগুলো একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স। একটা স্টক যে ট্রেন্ডের মধ্যে থাকে ও ওই ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী বিহেভ করতে থাকে। এই সেম স্টক গুলাই কিন্তু একসময় আপ ট্রেন্ডে ছিল। ফর এক্সাম্পল আমি যদি সেন্ট্রাল ফার্মার কথা বলি, ও কিন্তু খুবই সুন্দর একটা আপ ট্রেন্ডি সিনারিও মেইনটেইন করেছে। এই যে এই জায়গাটা যদি বলেন। তারপর নিচে এসে বাউন্স ব্যাক করে আবার উপরে গেছে। এখন কিন্তু এই স্টক গুলা আর আপ ট্রেন্ড এ নাই। যখনই এই যে প্রিভিয়াস টপ গুলো একটা টপের চেয়ে নিচে হয়ে গেছে, মুভিং এভারেজ ক্রসিং দিয়ে ফেলেছে। এই রিসেন্ট টাইমস কিন্তু এখন আবার ডাউন ট্রেন্ডি ফ্লো তে আছে। সো ট্রেন্ড বুঝে, বুঝে ট্রেড করতে পারলে আমার কাছে মনে হয় ট্রেড করাটা অনেকাংশে ফ্রুটফুল হয়। তো সিনারিও কিন্তু কোনটারই ভালো না। এখন ইনডেক্সে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে রিফ্লেক্টেড হতে পারে। অ্যান্ড রিফ্লেক্টেড হলেও ছোট একটা আপসুইং এর জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। বিডি থাই তো আজকে খুবই ভালো করেছে। এই ট্রায়াঙ্গেলটা যখন ব্রেক করেছে, তারপরে কিন্তু প্রপার একটা সেল সিনারিও হয়ে কারেকশন না হয়। আবার একটা ছোট পরিসরে বাউন্স ব্যাক জেনারেট করে খুবই ভালো করেছে। এখন এইটার মধ্যে একটু পজিটিভিটি, নেগেটিভিটি খুঁজতে চাই। নেগেটিভিটির বিষয়টা হচ্ছে এই যে আনইউজুয়াল ভলিউম। আনইউজুয়াল ভলিউম হলে আমরা পরের দিন কিন্তু প্রাইসটাকে সাস্টেইন করতে দেখি না। যে এখানেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটির পরে প্রপার কারেকশন এসছে।
এইখানেও কিন্তু সেইম জিনিসটাই হয়েছে। তো ভলিউমের কথা চিন্তা করলে ডেফিনিটলি একটা সেল সিনারি হয়ে কারেকশন হতে পারে। আরেকটা নেগেটিভিটি আছে যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স এর জায়গা আছে। তো প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গা থেকে অনেক সময় একটা রেজিস্ট্যান্স আসে। যদিও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু আজকে রেজিস্ট্যান্স আসে নাই। খুবই ভালো স্ট্রং গ্রিন ক্যান্ডেল। কিন্তু ভলিউম ওয়াইজ আমার কাছে মনে হয় এখনো যে মানে খুব একটা শঙ্কামুক্ত এরকম না। আপকামিং ডে যদি ভালো ভলিউম গেইন করতে পারে আমার কাছে মনে হয় এখান থেকেও ভালো করার সুযোগ আছে। এইটা আমার কাছে লেস লাইকলি মনে হয়। সো নতুন করে এন্ট্রির চেয়ে আমার কাছে মনে হয় এক্সিট প্ল্যান করাটাই বিডি থাই-4 এর ক্ষেত্রে ওয়াইজ সিনারিও হতে পারে। বিচ হ্যাচারিজ লুকস ভেরি গুড। ভলিউমটা সুন্দর গেইন করার চেষ্টা করতেছে। ক্যান্ডেল গুলো খুবই সুন্দর আসতেছে। যদিও ছোট, ছোট উইক আসতেছে কিন্তু ফ্লো খুবই সুন্দর। আর ওভারঅল ওর কিন্তু আপ ট্রেন্ড একটা সিনারিওর মধ্যেই আছে যদি লম্বা সময় ধরে ধরেন। তো সেই প্রেক্ষাপট থেকে ওর ফ্লো কিন্তু খুবই ভালো। যারা দীর্ঘমেয়াদে চিন্তা করেন আমার কাছে মনে হয় এই টাইপের স্টক দেখা যেতে পারে। প্রপার স্টপ লস রেখে কিংবা ট্রেড প্ল্যানটা সাজিয়ে। ব্র্যাক ব্যাংক এগুলোকে আমি সেল সিনারিও বলতে চাই। উপরে উইক আসা তো ভালো না। লেটস সি। সেন্ট্রাল ইন্সুরেন্স এর কথা বলতে চাই। দেখেন ও লাস্ট কিছুদিন ধরে কিন্তু একটা কনভেনশনাল সাপোর্ট এর মধ্যেই ছিল। এটা ব্রেক করা যাচ্ছিল না আরকি। কিন্তু আজকের ক্যান্ডেলটা কিন্তু মানে এই যে সাপোর্টের জায়গাটা এটা কিন্তু ব্রেক করে গেছে। সো এই ছোট্ট ক্যান্ডেলটাই কিন্তু অনেকাংশেই অনেক ক্ষেত্রে ডিটারমিন করে দেয় যে ও কিন্তু এটা যেহেতু ব্রেক করে গেছে ওর কিন্তু প্রপার একটা কারেকশন এক্সপেক্টেড। সো বি ভেরি কেয়ারফুল। সেন্টার ফরমা নিয়ে তো বললামই সিনারিও ভালো না। এখন কবে বাউন্স ব্যাক জেনারেট করতে পারে সেই অপেক্ষা। সিটি জেনারেল ইন্সুরেন্স নিয়ে বলতে চাই যে ট্রেন্ড ইজ ভেরি মাচ অন যতই ট্রিপল টপ হোক। সো দেখেন ওর এই দীর্ঘ জার্নিতে ও কিন্তু মুভিং এভারেজ 9 কে কিন্তু সাকসেসফুলি যে ক্রস করে গেছে এরকম কখনোই হয় নাই। সো মুভিং এভারেজ 9 কেই স্টপ লস ধরে কিন্তু এখানেও ট্রেড প্ল্যান করা পসিবল। যেদিন মুভিং এভারেজ 9 কে ক্রস করে ফেলবে ঐদিন ট্রেড এক্সিট করার প্ল্যানটা রেখে এইটার মধ্যে কিন্তু যেকোনো প্রাইসেই এন্ট্রি নেয়া সম্ভব। সিভিওপিআরএল এর কথা বলতে চাই, ওরও কিন্তু প্রপার কারেকশন হচ্ছে। সো কারেকশন গুলো অবজারভেশন এর মধ্যে রাখা যেতে পারে। দেখেন যে এইখানেও কিন্তু প্রপার কারেকশন হয়েছে। ডাউন ট্রেন্ড এর ক্যারেক্টারিস্টিক্স এরকম যে প্রপার কারেকশন এর পরে বাউন্স ব্যাক হলে ছোট একটা আপসুইং হবে। এই ছোট একটা আপসুইং তো ঠিকই হয়েছে। এইখানেও ছোট একটা আপসুইং হয়েছে। তারপরে আবার কারেকশন হচ্ছে। আবার একটা ছোট আপসুইং হতে পারে যদি বাউন্স ব্যাক পাওয়া যায়। গতকালের আলোচনার মধ্যেই তো দেশবন্ধু আর ফ্রাঙ্কফুট নিয়ে একসাথে বলতে চাচ্ছিলাম। সো যত বেশি আপনি স্টক প্রাইস গুলার সিমিলারিটি, ডিসিমিলারিটি গুলাকে কনসিডারেশন এর মধ্যে নিতে পারবেন, আমার কাছে মনে হয় ট্রেডিং জার্নিটা তত ভালো হবে। যে কোন স্টক গুলা একসাথে রিফ্লেক্টেড হচ্ছে, কোন স্টক গুলো আলাদা, আলাদা রিফ্লেক্টেড হচ্ছে। পার্টিকুলার স্টক একসাথে মুভ করতেছে কিনা, একসাথে কারেকশন এ যাচ্ছে কিনা। এইভাবে দেখলে আপনার ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হতে পারে। সেইটার রেফারেন্স নিয়ে গতকাল এই দেশবন্ধু আর ফ্রাঙ্কফুটটা নিয়ে কিন্তু বলতেছিলাম যে রিসেন্ট টাইমস ২ টাই কিন্তু একটা ট্রায়াঙ্গেল এর মধ্যে আছে। ট্রেন্ড লাইন বলাটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। দেশবন্ধু একটা ট্রেন্ড লাইনের মধ্যে আছে, ফুয়াংফুল একটা ট্রায়াঙ্গল এর মধ্যে আছে। রিসেন্ট টাইমস দেশবন্ধুর মধ্যে কি হয়েছে আর ফুয়াংফুলের মধ্যে কি হয়েছে একই সাথে কিন্তু আপসুইং হয়েছে। তার মধ্যে দেশবন্ধু এই ডাউন সুইং এ এসে একদিন আগে রিফ্লেক্টেড হয়েছে। তারপরে কিন্তু ঠিকই রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু কারেকশন এ চলে আসছে। সো গতকাল ফুয়াংফুল রিফ্লেক্টেড হয়েছে। সো আমি গতকালই বলতেছিলাম যেহেতু দেশবন্ধু রিফ্লেক্টেড হয় নাই, ফুয়াংফুলের রিফ্লেক্টেড হওয়ার চান্স কম। তো তারই কিন্তু রিফ্লেকশন দেখিয়েছে। আমাকে কিন্তু কেউ এসে বলে যায় নাই। আমি জাস্ট কনফার্মেশন গুলো এড করেছি। মার্কেট কিন্তু কাছাকাছি তার রিফ্লেকশনটা দেখিয়েছে। যদিও ফর্মফুলের ক্ষেত্রে ভলিউম গুলা খুবই অ্যাক্টিভ আছে। কিন্তু স্টক প্রাইসের সবচেয়ে রিঅ্যাক্টিভ বিষয় হচ্ছে প্রাইস আর ক্যান্ডেল। সো এইটাতে ফোকাস করা উচিত। এখন দেখা যাক যে আপকামিং ডেইজ দেশবন্ধু এবং ফুয়াংফুড কোন প্রপার বাউন্স ব্যাক জেনারেট করে আরেকটা আপসুইং এর দিকে যেতে পারে কিনা। ডোমিনাস নিয়ে যেটা বলতে চাই যে প্রপার তো ডাউন সুইং হচ্ছে। আর রিসেন্ট টাইমে যদি আমাকে বলেন যে ও একটা সাইড প্যাটার্ন এর মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এইসব জায়গাতে ও সাইড প্যাটার্নটা যে ব্রেক করে ফেলবে আসলে যে এইখানেই প্রুভ হয়ে গেছে যে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে যখন নিচে চলে আসছে। সো প্রপার ডাউন সুইং চলতেছে। এখন কবে বাউন্স ব্যাক জেনারেট করে দেখার বিষয়। আর এই ভলিউমটা তো ড্রাই হয়ে গেছে। সো সামনে অনেক চ্যালেঞ্জ আছে। ভলিউম গেইন করতে হবে, বাউন্স ব্যাক জেনারেট করতে হবে। তো সিচুয়েশন ভালো না। ডিএসএসএল নিয়ে একটা বিষয় বলতে চাই। তো ডিএসএসএল বললে ভুল হবে আসলে। টেক্সটাইল সেক্টরে অনেক স্টকই আছে। ফর এক্সাম্পল মেট্রো এগুলোর মধ্যেও সেম রিফ্লেকশন। আপসুইং এর যেমন বিভিন্ন ফেজ থাকে, তো ডাউন সুইং এর তেমন ফেজ থাকে। নরমালি একটা ডাউন সুইং এ ৩ টা ৪ টা ফেজ এর বেশি হয় না। তারপরে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়। ফর এক্সাম্পল এইটাকে যদি আমরা বলি যে এই যে ডাউন সুইং এখানে একটা বাউন্স করার চেষ্টা করেছিল। ফ্রুটফুল হয় নাই। নিচে চলে আসছে। এইটাও একটা বাউন্স ব্যাক ছিল। এটাও ফ্রুটফুল হয় নাই। তার রিফ্লেকশন তো আজকেই পাওয়া গেছে। সো এই যতবারই বাউন্স ব্যাক হয় ডাউন ট্রেন্ড এর ডাউন সুইং এর ক্ষেত্রে ততবারই কিন্তু একটা করে ফেজ হয়। সো ১ টা ২ টা ফেজ অলরেডি হয়েছে।
সো এখন নেক্সট যে বাউন্স ব্যাকটা পাওয়া যাবে আমার কাছে মনে হয় সেই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা ডেফিনিটলি বেশি। ডাচ বাংলা ব্যাংক ভলিউম গুলা গেইন করেছে। কিন্তু আমার কাছে এগুলো সেল সিনারিও মনে হচ্ছে। লেটস সি। ইজেন আনইউজুয়াল ভলিউম এর অ্যাক্টিভিটি আছে। উইক অনেক বেশি এসছে ক্যান্ডেলের মধ্যে। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স এর বিষয়টাও মাথায় রাখতে হবে। ফাইন ফোর্স নিয়ে যেটা বলতে চাই, এই যে মুভিং এভারেজটা একটা ভালো রেফারেন্স হতে পারে। এটা যদি ক্রস কারেন্ট এ চলে আসে তাহলে একটু চিন্তার সিনারিও হতে পারে। আদারওয়াইজ এখনো যেহেতু মুভিং এভারেজের উপর দিয়েই কন্টিনিউ করতেছে, লেটস সি। ফোয়াং সিরামিক নিয়ে তো বললামই, সিনারিও ভালো না। দেখা যাক এই সাইড প্যাটার্নের বটমের জায়গা থেকে কোনো বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। গ্লোবাল ইসলামী ব্যাংকের কথা বলতে চাই, এই যে বাউন্স ব্যাকে কিন্তু প্রপার রিফ্লেকশন দেখিয়েছে, উপরে উইক ছিল। সো এখানেও কিন্তু ট্রেড প্ল্যান করার স্কোপ ছিল। ডাউন ট্রেন্ডের আপসুইং গুলো ছোট, ছোট হয়। সো ছোট প্রফিটের জন্যই আমাদেরকে চিন্তা করতে হবে। গোল্ডেন জুবিলি ভলিউম কিন্তু অ্যাক্টিভ আছে। ক্যান্ডেল রেড হলেও খুব একটা খারাপ এসছে এরকম না। মিউচুয়াল ফান্ড সেক্টর যদি প্লে করে, কালকে যদি ফার্স্ট প্রাইম প্লে করে, গোল্ডেন জুবিলিও কিন্তু ভালো করে স্কোপ থাকবে। গোল্ডেন সন আমি এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাই। আনইউজুয়াল ভলিউমও আছে, মানে গত দিনের চেয়ে ভলিউম অনেক বেশি হয়েছে। তো সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ওর প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গাও আছে। মোস্ট এক্সপেক্টেড সিনারিও কিন্তু কারেকশন। আইবিপিরও কিন্তু প্রপার কারেকশন হচ্ছে। সো কারেকশন গুলাকেও অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ইফা অটোস ক্যান্ডেল তো ভালো এসছে। ভলিউম গেইন করার চেষ্টা করেছে। তো এই মুভিং এভারেজ 50 এই জায়গাটাকে সাকসেসফুলি ব্রেক করে যেতে হবে স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে। লেটস সি। আইএফআইসি ক্যান্ডেল ওয়াইজ কিন্তু গতকাল ভালো ছিল। তার খুবই বাজে রিফ্লেকশন দেখিয়েছে। সো ইনডেক্স যখন প্রপার ডাউন সুইং এ চলে, সো অনেক এরকম ভালো বাউন্স ব্যাক ফ্রুটফুল হয় না। আইটিসির কথা বলতে চাই, এই গতকালের এই ক্যান্ডেলটার যে খুব ভালো রিফ্লেকশন আজকে দেখাতে পেরেছে এরকম না। ও কিন্তু মুভিং এভারেজ 20 টাকেই সাকসেসফুলি ব্রেক করতে পারে নাই। গতকাল এটা নিয়ে আলোচনা করতেছিলাম। ভলিউমটাও বেশি হয়ে গেছে। লেটস সি যে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। কে&কো ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো ছিল। রিফ্লেকশন ভালো আসে নাই। কোহিনূর নিয়ে যেটা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ খুব একটা খারাপ না আসলেও ওর সামনে অনেক চ্যালেঞ্জ আছে। এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স এই জায়গাগুলা ঠিকমতো টপকে যেতে হবে। দেন ট্রেড প্ল্যান করার স্কোপ আছে। আমার কাছে এরকম মনে হয়। লেটস সি। লাভেলো প্রচুর ট্রেন্ডি একটা স্টক। প্রপার আপসুইং, সাইড সুইং, আপসুইং, ডাউন সুইং করে কিন্তু উপরের দিকে যাওয়ার ইনটেনশন। তো আজকে কিন্তু ক্যান্ডেলটা নিয়ে যেটা বলতে চাই, ক্যান্ডেলটা খুব যে স্ট্রং এরকম কিন্তু না। উপরে উইক আসছে। এখানে আবার আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো এখানেও আনইউজুয়াল ভলিউম ছিল। তারপরে উপরে যেতে দেখেছি। কিন্তু আমি সবসময় যেটা বলি যে মুভিং এভারেজ থেকে দূরে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। মানে মুভিং এভারেজ থেকে দূরে ডেফিনিটলি একটা রিস্কি জায়গার মধ্যেই থাকে। সো নিচে এসে একটা বাউন্স ব্যাক পাওয়া গেলে এটা সেফ ট্রেড প্ল্যান করার জায়গা। সো এটাই বলতে চাই যে লাভেলরের আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়, মার্কেট উইল ডিসাইড। ডিএসএসএল এর ক্ষেত্রে যে কথাগুলো বলেছিলাম, ম্যাক্সন স্পিনিং এর ক্ষেত্রেও সেই কথাটা অ্যাপ্লিকেবল। যে ডাউন ট্রেন্ডেও বিভিন্ন ফেজ থাকে। যেমন এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় না, এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না। লাস্টের বাউন্স ব্যাক গুলো ফ্রুটফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখা যাক এর পরের বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। মালিক স্পিনিং এর কথা যেটা বলতে চাই, ক্যান্ডেল ভালো এসছে। উপরে আবার উইকও আছে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। একটু পরেই কিন্তু ওরা আবার প্রিভিয়াস রেজিস্ট্যান্স এর জায়গা আছে। সবকিছু মাথায় রেখে ট্রেড প্ল্যান গুলো সাজানো উচিত। লেটস সি। ন্যাশনাল পলিমারের কথা বলতে চাই। প্রপার কারেকশন হচ্ছে। অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। ওয়াইম্যাক্স এই মুভিং এভারেজের রেজিস্ট্যান্স উপরে উইক, এটার রিফ্লেকশন কিন্তু আজকে দেখিয়েছে। ওয়ান ব্যাংক রিফ্লেকশন তো ভালো আছে, আবার উপরে উইক আছে, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। লেটস সি। অরাইন ইনফ্লেশন লুকস ভেরি গুড। ওর সামনে কিন্তু মুভিং এভারেজ 50 এর এই চ্যালেঞ্জটা আছে। এটা ব্রেক করতে পারে কিনা, কিংবা এখানে গিয়ে একটা রেজিস্ট্যান্স পায় কিনা এটি দেখার বিষয়। প্রিভিয়াস যে সুইং এর টপ ছিল এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে। ইনফ্যাক্ট ওপেনই হয়েছে এটার উপরে। ভলিউম গুলো অ্যাক্টিভ আছে। সবকিছু মিলিয়ে লুকস ভেরি গুড। ফার্মাইডে তো ভালো করলো। আনইউজুয়াল ভলিউমের কিন্তু রিফ্লেকশন হয়েছে। আসলে দেখেন ক্যান্ডেলের ফ্লো গুলাই কিন্তু আস্তে, আস্তে ছোট হয়ে যাচ্ছে। ম্যাগনিটিউড কমে যাচ্ছে। যে এটা যত বড় ক্যান্ডেল, উপরে যতটুকু উইক, এটা কিন্তু তার চেয়ে একটু ছোট ক্যান্ডেল, তার চেয়ে বেশি বড় উইক। এই ক্যান্ডেলটা দেখেন উপরে নিচে ২ জায়গায় উইক। সো ফ্লো দেখলেই তো বোঝা যায় যে আপসুইংটা শেষের দিকে। নতুন করে এন্ট্রির চেয়ে এক্সিট প্ল্যান করাটা ওয়াইজ হবে। তো আপকামিং ডেইজ মোস্ট এক্সপেক্টেড সিনারিও যে এরকম একটা সেল সিনারিও। লেটস সি যে মার্কেট কেমন বিহেভ করে। পাওয়ার গ্রেড এটাকে আমি প্রপার একটা সেল সিনারিও বলতে চাই। রিসেন্ট টাইমস যদি প্যারামাউন্ট টেক্সটাইল এর কথা বলি, ও কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে। সুন্দর কিন্তু যে আপসুইং, ডাউন সুইং, আপসুইং, ডাউন সুইং এই ফ্লোর মধ্যে কিন্তু আছে। লুকস ভেরি গুড। সো আজকেও কিন্তু ওর উপরের দিকে যাওয়ার ইনটেনশনটা ছিল। মানে জায়গাটা কিন্তু খারাপ না। জায়গাটা কিন্তু সুইং এর বটমের দিকেই আছে। সো এই ক্যান্ডেলটা যে খুব একটা ভালো এসছে এরকম না। কিন্তু ভলিউমটা গেইন করেছে। সো আমার কাছে মনে হয় যে ইন্ডেক্সটা নেগেটিভিটির কারণেই হয়তো এই ভলিউম মানে ক্যান্ডেলটা ভালো আসে নাই। সো আমার কাছে এইটাকেও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা মনে হচ্ছে।
লেটস সি। রেনাটা তো আপসুইং এর পরে ছোট্ট একটু কারেকশন এসে কিন্তু আবার সবুজ টাইপের ক্যান্ডেল আসতেছে। সাইড প্লে করার ইনটেনশন। লেটস সি। রবি মুভিং এভারেজ এর রেজিস্ট্যান্স এর মধ্যে ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা ভালো আসতেছে এরকম কিন্তু না। রূপালী লাইফ প্রপার কারেকশন এর রিফ্লেকশন। এটাই সবসময় বলি যে স্টক প্রাইস চলে আসলে ট্রেন্ড এর উপরে। যখন একটা স্টক ট্রেন্ডি তখন ভালো করার সম্ভাবনা বেশি। যখন ট্রেন্ড এর বাইরে চলে যায় তখন তার খারাপ করার সম্ভাবনা বেশি। ফর এক্সাম্পল ও যখন এই সময় একটা ট্রেন্ডি অবস্থার মধ্যে ছিল আপসুইং, ডাউনসুইং, আপসুইং, ডাউনসুইং করে কিন্তু প্রপার ট্রেন্ড এর মধ্যে ছিল। যখন এই যে মুভিং এভারেজ গুলোকে ক্রসিং দিয়ে ফেলেছে ওটা কিন্তু ট্রেন্ড শেষ। আবার নিচে চলে আসছে। সো আবার এই 50 থেকে কিন্তু আবার ট্রেন্ডি একটা অবস্থায় হতে পেরেছে যে আপসুইং, ডাউনসুইং, আপসুইং, ডাউনসুইং, প্রপার একটা আপসুইং। আবার নিচে এসে এই যে বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছিল। কিন্তু যখনই এই সুইং এর টপটা এই সুইং এর টপের নিচে হয়ে গেছে, তখনই মোটামুটি ডিসাইসিভ হয়ে গেছে যে ও কিন্তু আর পারবে না। তারই প্রপার রিফ্লেকশন দেখাচ্ছে। সাহাম কটন সিনারিও তো ভালো না। যে একটা সাইড প্যাটার্ন এর মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ব্রেক করে নিচে চলে আসছে। এখন কবে বাউন্স ব্যাক পাওয়া যায় এটাই দেখার বিষয়। সালভো আনপ্রেডিক্টেবল বলব। এটা সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। একটা মুভিং এভারেজ থেকে দূরে গিয়ে সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। ওকে কারেকশন এ আবার নিচে আসতে হবে। ভলিউমের অ্যাক্টিভিটি গুলা খুব সুন্দর আছে। এটাই একটা পজিটিভ বিষয়। লেটস সি। এসআইসিএল এর কথা বলতে চাই। খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে গতকালের সেল সিনারিও। তো ট্রেডিং এর ক্ষেত্রে টাইমিংটা খুবই ভাইটাল। গতকালই তো সেল সিনারিও বলতেছিলাম। আজকে ফার্স্ট আওয়ারে কিন্তু ভালো একটা প্রাইস ছিল। এই প্রাইসে এক্সিট নেওয়ার ওয়ে ছিল। কিন্তু এই যে বাউন্স ব্যাক এর কাছাকাছি কিন্তু চলে আসছে আজকের ক্যান্ডেলটা দিয়ে। সবসময় যেটা বলি যে বাউন্স ব্যাক এর পরের দিনের ক্যান্ডেল যদি ভালো না আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপসুইংটা হওয়াটা ডিফিকাল্ট। মানে মোস্ট অফ দ্যা কেসেস আপসুইংটা হয় না। তার প্রপার রিফ্লেকশন সোনালী পেপারের মধ্যে আছে। এই যে বাউন্স ব্যাক ক্যান্ডেল। পরের দিনের ভালো রিফ্লেকশন আসে নাই। তারপরের দিন কিন্তু কেনা দামের আশেপাশে এক্সিট নেওয়ার একটা স্কোপ ছিল। এসপি সিরামিককে আমি বৃহৎ পরিসর একটি ট্রায়াঙ্গল এর মধ্যেই দেখতে চাই। ওর রিসেন্ট টাইমস যে ডাউন সুইং চলতেছে বা বাউন্স ব্যাক গুলা ফ্রুটফুল হচ্ছে না। তার রিফ্লেকশন এইখানে বাউন্স ব্যাক গুলো ফ্রুটফুল হচ্ছে না। সো যদি নিচে আসে এই লেভেলটা চলে আসলে আমি অবাক হব না। লেটস সি। ট্রেডিংটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। দেখেন প্রপার একটা আপসুইং হইছে, প্রপার একটা সেল সিনারি হইছে, প্রপার কিন্তু একটা কারেকশন হচ্ছে। ঠিক আছে? স্টক প্রাইস এভাবেই চলে। ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে এই যে ডাউন সুইং, আপ সুইং, আবার ডাউন সুইং এভাবেই চলে। তো ডাউন ট্রেন্ড এ ডাউন সুইং গুলা বড় হয়। তার রিফ্লেকশন ইউনিয়ন ইন্সুরেন্স এর মধ্যে দেখা যাচ্ছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এর কথা বলতে চাই। এই যে মুভিং এভারেজ 20 কেই কিন্তু ক্রস করতে পারতেছে না। বারে, বারে রেজিস্ট্যান্স পাচ্ছে। সো প্রপার কারেকশন এর ইন্ডিকেশন। সো ইন্ডেক্স এর বাউন্স ব্যাক হলে মুভিং এভারেজ থেকে নিচে আসলে ওর একটা বাউন্স ব্যাক কিংবা একটা পজিটিভ কিংবা একটা ছোট হলেও আপসুইং এর জায়গা হতে পারে। ওয়েস্টার্ন মেরিডিয়ান শিপইয়ার্ড এর আলোচনার মাধ্যমেই আজকের ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Happy trading. This is Shamir Rahman signing off from today's episode.